কোরআন। এই জন্য কোরআন সম্পর্কে কিছু বলা প্রয়োজন, কোরআন শিক্ষার বিষয়গুলো। কবরে কয়টি প্রশ্ন হবে? কয়টি? তিনটি। থাকলাম আপনাদের কাছেই, তিনটি প্রশ্ন কবরের হবে। কয়টি? তিনটি। তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? দীনুল ইসলাম, কি? ইসলাম। তৃতীয় প্রশ্ন মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? তখন বলবে আন্নাহু রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো? তিনটা। সবাই পারবো তো উত্তর দিতে নাকি? সবাই তো পারার কথা, কেননা প্রশ্ন ফাঁস হয়ে গেছে, উত্তরও ফাঁস হয়ে গেছে। প্রশ্ন উত্তর অনেক সময় বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, উত্তর ফাঁস হয় না। তো প্রশ্ন ফাঁস হওয়ার পরও সব উত্তর পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আবার একই জিনিসের কাছাকাছি উত্তর থাকে, এটা হতে পারে ওটা হতে পারে। এখন এক্সামিনার কোনটা নিবে আর একটা মুশকিল না, তখন একটা হেজিটেশনে ভুগতে হয় যে এটা লিখবো না এটা লিখবো, দুটো তো কাছাকাছি উত্তর, তো অনেক ঝামেলা আছে। তো আল্লাহ রাসূল দুটাই ফাঁস করে দিলেন যেন কোনো মিস্টেক না হয়। প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, উত্তরও ফাঁস করে দিয়েছেন। তাহলে মুখস্থ করে নেই। যদি বলে রব কি? আল্লাহ। দিন কি? ইসলাম। এই লোকটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাস করান, কবরে পাস করে গেলাম নাকি? সবার তো জানা আছে নাকি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, কবরে প্রশ্ন হবে চারটি। কয়টি? চারটি। কয়টি? চারটি। আপনারা যদি কি আবার বলেন এতদিন তিনটি শুনে আসলাম, আপনি আবার একটা যোগ দিলেন, নতুন করে শুরু করলেন। জি না, আমি নতুন করে শুরু করিনি। ওনারা যে হাদিস দিয়ে বলেছেন আমি ওই হাদিসই বলছি। তো ওনারা কেন বলেননি, কেন বলেননি ওনাদেরকে জিজ্ঞাসা করে। হয়তো ওটা বিশ্লেষণ করেননি, হতে পারে অতটা খেয়াল করেননি বা প্রয়োজন মনে করেননি। কবরে প্রশ্ন হবে চারটি। যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, যে ব্যক্তি বলতে পারবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন এবার ফেরেশতা 4 নম্বর প্রশ্ন করবে মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? তোমার রব আল্লাহ তুমি শিখলে কোথা থেকে? তোমার দিন ইসলাম তুমি কিভাবে জানলে? তোমার নবী, ইনি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানলে কিভাবে, কিভাবে শিখলে? তখন লোকটি জবাব দিবে ক্বরাতুল কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে জেনেছি, পেয়েছি। কোরআন মাজিদ তেলাওয়াত করে পেয়েছি, এটা জেনেছি। ফাআমানতু, আমি তেলাওয়াতের পাশাপাশি ঈমান এনেছি কোরআনের উপরে। ওয়াসাদ্দাকতু, আমি কোরআনের বিধানগুলো মেনে চলার চেষ্টা করেছি। কয়টা কথা? তিনটা কথা বলবেন যে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, তার উপরে বিশ্বাস করেছি, তা মেনে চলার চেষ্টা করেছি। এর মাধ্যমে আমি জানতে পেরেছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 4 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিবেন, আসমান থেকে ডাক দিবেন। লাশ কোথায় আছে? কবরে। কথা চলছে কোথায়? সওয়াল জবাব ফেরেশতাদের সাথে কবরে। আল্লাহ কোথায়? আল্লাহ আরশে আজিমে। আল্লাহ 7 আসমানের উপরে আরশে আজিমে। না সব জায়গায় আল্লাহ? কিছু মানুষ মনে করে, যদি আশা করি আপনাদের এখানে এই বিশ্বাসের লোক নেই, এই আকীদার লোক নেই, কিন্তু কিছু মানুষের ধারণা আল্লাহ সব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান। কিন্তু এই চিন্তাটা ভুল, এই বিশ্বাসটা ভুল। কেননা আল্লাহর সত্তা, আল্লাহর জাত পবিত্র না অপবিত্র? পবিত্র। তো যদি বলে আল্লাহ সব জায়গায় আছেন, তাহলে বাথরুমেও কি আল্লাহ আছেন? মন্দিরেও, মূর্তির ওখানেও কি আল্লাহ আছেন? পতিতালয়েও কি আল্লাহ আছেন? নাচ গানের অনুষ্ঠানেও কি আল্লাহ আছেন? নর্তকীদের ওখানে? নাউজুবিল্লাহ মিন যালিক।
আল্লাহর মতো পবিত্র জাত, পবিত্র সত্তা নোংরা জায়গায় থাকতে পারে না। বিধায় আল্লাহ আছেন আরশে আজিমে, আর আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার সব জায়গায় চলে। মন্দিরেও চলে, মসজিদেও চলে, প্যাগোডাতেও চলে, ঘরেও চলে, বাহিরেও চলে, পানির উপরেও চলে, নিচেও চলে, বাথরুমেও চলে, সব জায়গায় চলে। কি চলে? আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহর পাওয়ার চলে, আল্লাহর শক্তি চলে। কিন্তু আল্লাহ আছেন আরশে আজিমে। আল্লাহ আরশে আজিম থেকে, আসমান থেকে ডাক দেন। কবরের সওয়াল জবাবের শেষে 4 প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ বলেন, অসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। বিধায় জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সুযোগ সুবিধা দিয়ে দাও। জান্নাতের সুযোগ সুবিধা কি জিনিস? জান্নাত সেটা তো কল্পনার বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সহিহ হাদিসের, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে জান্নাতের ততটুকু জায়গার দাম, মূল্য। একটা চাবুক রাখার সমান জায়গার দাম কোথাকার? জান্নাতের। কেমন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পৃথিবী এবং সারা পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার সমান দাম হবে না। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, সহিহ বুখারীর হাদিস। পৃথিবী কত বড় আপনার কল্পনায় আছে? বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, এই মাথা থেকে ওই মাথা কত কিলোমিটার বলতে পারবেন তো? কত কিলোমিটার? যুবক ভাইদের তো বলার কথা। 1000 কিলোমিটার। ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। তো টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথার একটা স্থল ভাগের স্বাভাবিক দূরত্ব হলো কত? 1000 কিলোমিটার। টেকনাফ থেকে তেতুলিয়া 1000 কিলোমিটার পাড়ি দিয়েছি। কয়জন আছি? খুব কম সংখ্যক মানুষ আছে, তাই না? তাহলে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশটা কত বড়, তাই না? তাই মনে হচ্ছে না যে টেকনাফ থেকে তেতুলিয়া পাড়ি দিতে পারিনি, তাহলে বাংলাদেশটা কত বড়। এইরকম 18, 20, 22টা বাংলাদেশ জোড়া দিয়ে যদি ইন্ডিয়ার মধ্যে দেয় তো গিলে নিবে। এইরকম 18, 20টা বাংলাদেশ জোড়া দিয়ে যদি ইন্ডিয়াকে দেওয়া হয় তো ইন্ডিয়া কি করবে? গিলে নিবে। তাহলে ইন্ডিয়াটা কত বড় আপনি চিন্তা করেন। ওই রকম বেশ কয়েকটা ইন্ডিয়া যদি জোড়া দেওয়া হয় তো গণচীন গিলে নিবে। তাহলে ইন্ডিয়াটা কত বড়। আবার কয়েকটা গণচীন যদি জোড়া লাগানো হয় তো বৃহত্তর রাশিয়া গিলে নিবে তাকে। তাহলে বৃহত্তর রাশিয়া কত বড়। মানে বাংলাদেশের মতো শতাধিক বাংলাদেশ জোড়া দিলে রাশিয়া গিলে নিবে। মানে বাস্তবতা দেখতে চাইলে একটু মানচিত্র দেখবেন। মানচিত্রে বাংলাদেশ লিখতে কয়টা অক্ষর লাগে? বাংলাদেশ, তাই না? বাংলাদেশ মানচিত্রে, মানে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের যেটুক এরিয়া, এই বাংলাদেশের এরিয়ায় বাংলাদেশ লিখতে গেলে অর্ধেক অক্ষর দেশের বাইরে চলে যায়, অর্ধেক থাকে দেশের ভিতরে আর অর্ধেক যায় দেশের বাইরে। মানে এত ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ। তাই মনে হচ্ছে বাংলাদেশটা কত বড়। তাহলে রাশিয়া, গণচীন কত বড়। তাহলে আপনি চিন্তা করেন পৃথিবীটা কত বড়। আমি আপনাকে ওই জিনিসটা বুঝাতে গিয়ে এই উদাহরণটা টানছি। পৃথিবীটা কত বড়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়া এবং সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতের একটা চাবুক রাখার জায়গার সমান দাম হবে না। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের সুযোগ সুবিধা কবর থেকে শুরু হবে। এদিকে যাও তো, পিছনের পাশটা একটু দেখে আসো তো। এই জান্নাতের সুযোগ সুবিধা শুরু হবে কোথা থেকে? কবর থেকে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতের পোশাক পরে জান্নাতের অলংকারে সজ্জিত হয়ে কোনো মানুষ যদি পৃথিবীর দিকে উকি দেয়, তাকিয়ে দেখে, তাহলে পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারকা, গ্রহ, নক্ষত্র রাত্রিতে আলো বিকিরণ করে, আলো ছড়ায়। কিন্তু সকালে যখন সূর্য উঠে উদিত হয়, তখন পূর্ণিমার চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র আলো থাকে না হারিয়ে যায়? আলো নিষ্প্রভ হয়ে যায়, হারিয়ে যায়। কিসের আলোর কাছে? সূর্যের আলোর কাছে। এইখানে কথার কথা 1000 পাওয়ারের একটা লাইট জ্বলছে, 1000 পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। আপনি যদি এর নিচে আর একটা মোমবাতি জ্বালান, তাহলে মোমবাতির আলো কিছু করতে পারবে? আলোর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাবে যে আলো দিয়ে একটু আলোকিত হচ্ছে? হবে কি? মানে 1000 পাওয়ার বাল্বের কাছে মোমবাতির আলো কিছুই নয়। সূর্যের প্রচন্ড আলোর কাছে গ্রহ, নক্ষত্র, তারকারাজি, চাঁদের আলোর কোনো মূল্য নেই, সব ঢেকে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটা পোশাক পরে জান্নাতের অলংকারে সজ্জিত হয়ে কোনো মানুষ যদি পৃথিবীর দিকে উকি দেয়, তাহলে যখন সূর্য কমপ্লিট উদিত হয়ে আলো ছড়াচ্ছে, এই সময় উকি দিলে তার পোশাক আর তার অলংকারের ঝলকানিতে সূর্যের আলো, গ্রহ, নক্ষত্র, চাঁদের মতো হারিয়ে যাবে। তাহলে পোশাকটা কি পরিমাণ আলো বিচ্ছুরিত হবে, কি পরিমাণ আলো ছড়াবে জান্নাতের পোশাকে, আপনি চিন্তা করতে পারেন? জান্নাত এর বিবরণ দিয়ে শেষ করা সম্ভব নয়। যে কথা বলছিলাম, যারা 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে, কবর থেকে জান্নাতের সুযোগ সুবিধা শুরু। 4 নম্বর প্রশ্নটা কি জানলে কিভাবে? কি পড়ে জেনেছি? কোরআন পড়ে জেনেছি, মানার চেষ্টা করেছি। এবার যদি উত্তর দিতে না পারে, 3টি প্রশ্ন একই উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। যখন 3টি প্রশ্নের উত্তর দিতে পারলো না, তখন এবার ফেরেশতা বলবেন, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? কোরআন থেকে জানার চেষ্টা করনি? ও বলবে, না, মানুষ যা করতো আমি তাই করতাম, কোরআন পড়তাম না, কোরআন তেলাওয়াত করতাম না। তো প্রশ্নের উত্তর দিতে পারলো না, তখন ফেরেশতা কি বলবেন একটু বলেন? তুমি কোরআন তেলাওয়াত করনি, পারছো না কেন? কোরআন তেলাওয়াত শিখনি। আর উত্তর দিতে পারলো, তখন বললো, তুমি কিভাবে জানলে? আমি কোরআন তেলাওয়াত করে জেনেছি, তাই না? আমি একটা জায়গায় আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, ওইটা আপনার কাছ থেকে আমি উত্তরটা বের করতে চাচ্ছি, আপনার মাধ্যমে আমি উত্তরটা আনতে চাচ্ছি। সেটা হলো, যখন পেরে গেল 3টা উত্তর, তখন বলে, তুমি জানলে কিভাবে? কোরআন তেলাওয়াত করে শিখেছি। পারলো না, তখন কি বললো? তুমি কোরআন পড়নি। তাহলে বুঝা গেল, কবরের প্রশ্নের উত্তর সহজে কারা দিবে? যারা কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, করে। কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে কারা পারবে সহজে? যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে না, তারা সহজে উত্তর দিতেও পারবে না। যদি পারতই তাহলে সবাই পারতাম, কারণ প্রশ্ন উত্তর দুটাই ফাঁস হয়ে আছে। বুঝা গেল কি? প্রশ্ন উত্তর দুটাই তো ফাঁস করে দেওয়া হয়েছে, তাহলে সবার পারার কথা। মুসলিমও পারবে, ইহুদিও পারবে, খ্রিস্টানও পারবে, হিন্দুও পারবে, বৌদ্ধ পারবে, চাকমা পারবে, যত ধর্মের যত বর্ণের মানুষ আছে সকলেরই পারার কথা ছিল, যেহেতু প্রশ্ন উত্তর দুটাই ফাঁস হয়ে আছে। আর প্রশ্ন উত্তর এমন ভারী নয়, এমন কঠিন নয় যে কেউ মুখস্থ করতে পারবে না। সহজ উত্তর, সহজ প্রশ্ন, কিন্তু সবাই পারবে না। কেন? যারা কোরআন তেলাওয়াত করে তারা সহজেই পারবে, যারা তেলাওয়াত করে না তারা সহজে পারবে না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করবেন। আপনি অনেক কিছুই জানেন, আপনি একজন ব্যারিস্টার, আইন শাস্ত্রের ল সম্পর্কে আপনার ব্যাপক ধারণা, লয়ের বড় বড় গ্রন্থ, টার্ম, সূত্র আপনার জেহেনে মুখস্থ রয়েছে।
সংবিধান আপনার মুখস্থ রয়েছে, আপনি গণিতের মাস্টার, গণিতের পণ্ডিত, কত সূত্র আপনার মেমোরিতে রয়েছে। আপনি বাংলার মহাপণ্ডিত, যে প্রাঞ্জল ভাষা বাংলার প্রয়োগ করতে পারেন, তা মানুষ অভিভূত হতে বাধ্য। কিন্তু আফসোস, আপনি জানেন নাকি কোরআন তেলাওয়াত করতে, মানে আপনি কিছুই জানেন না। আপনার এই শিক্ষাকে ইসলাম মূল্যায়ন করেনি। আবু জাহালের নাম ছিল আবুল হাকাম। কোরআন বিশ্বাস না করার কারণে, কোরআনের বিধান না মানার কারণে নাম হয়েছে আবু জাহাল। আপনি মুসলিম ঘরের সন্তান হয়ে কোরআন তেলাওয়াত জানেন না, এর চেয়ে হতভাগা, এর চেয়ে ব্যর্থতা আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলিমের জন্য উচিত অবশ্যই মরার আগ দিয়ে কোরআন তেলাওয়াত করে মরতে হবে, কবর থেকে পাড়ি দিতে হবে। বয়স যদি 70 হয়, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, বয়স যদি 80 হয়, বয়স যদি 90 হয়, তবু আজকে প্রতিজ্ঞা করে উঠবেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখব। কারণ কবরে যেতে হবে না। কে কবরে যাবেন না হাত তুলেন দেখি, কে কবরে যাবেন না হাত তুলেন। মানে সবাই, সকলকে যেতে হবে। পাড়ি দিবেন কিভাবে যদি কোরআন তেলাওয়াত শিখলেন না? তো বললেন বাবারে বয়স হয়ে গেছে, এখন আর পারবো না। না, পারিব না, এ কথাটি বলিও না। আর কবিতায় কবি বলেছেন, বাস্তব তাই। কোরআন মাজিদ শিখে আপনাকে মরতে হবে। এ কোরআন ইসমে রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রবকে খুঁজে পাওয়া যাবে এই পড়া দিয়ে আপনার শুরু। আপনাকে ইসলাম বলেনি যে আপনাকে ইংলিশ ভার্সনে বিশাল পণ্ডিত হতে হবে, এ কথা বলেনি। আপনাকে প্রথম দায়িত্ব দিয়েছেন যে ইসলামের মূল থিমটা আপনাকে জানতে হবে। কোরআন তেলাওয়াত, ইসলামের যে মৌলিক বিধিবিধান, এইটা জানতে হবে। এরপর আপনার দরকার আছে ইংলিশ ভার্সন পড়েন। আপনি ব্যারিস্টার হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আর কিছু হন, তবে কোরআন মাজিদ তেলাওয়াত শিখার পরে, মৌলিক জ্ঞান অর্জনের পরে। যে হাদিসটি পেশ করেছিলাম, আবু দাউদের 4000